আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ঐতিহাসিক ৭ নভেম্বর আজ অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থানের ঘটনা বহুল দিন। গণতন্ত্র ধ্বংসে আবারও চক্রান্ত চলছে বললেন মির্জা ফখরুল। স্বৈরাচার বিতাড়িত করা তরুণরাই বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে মন্তব্য জামায়াত আমির। আগামী নির্বাচনে আরেকটি মিরাকল হতে পারে বলে জুলাই সনদে কোনো নোট অফ ডিসেন্ট রাখা যাবে না বললেন নাহিদ ইসলাম। বাস্তবায়নের আদেশ দিতে হবে প্রধান উপদেষ্টাকেই। আগামী সপ্তাহে দলগুলোর সাথে সংলাপে বসতে চায় ইসি। আলোচনা হবে আরপিও সহ বেশ কিছু বিষয়ে। বিরোধপূর্ণ ইস্যু পুনর্বিবেচনার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। গণতন্ত্র ধ্বংস করতে আবারও চক্রান্ত চলছে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, ভোট ও বিচারের অধিকার নিশ্চিত করতে হবে। সকালে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর শেষে একথা বলেন বিএনপি মহাসচিব। তুলে ধরেন বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য। তিনি বলেন, দেশে জিয়াউর রহমানই প্রথম রাজনৈতিক ব্যবস্থা সহ বহু বিষয়ে আমূল সংস্কার আনেন। মিছিলের স্লোগানে স্লোগানে জিয়া জিয়া উচ্চারণ। শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল। ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে বিএনপি। ১৯৭৫-এ যেদিন সেনানিবাসে বন্দী তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানকে মুক্ত করে সিপাহী জনতা, যে মুক্তির পর জিয়া হয়ে ওঠেন একজন রাষ্ট্রনায়ক। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে শ্রদ্ধা জানাতে তাই সমাধি প্রাঙ্গণে নেতাকর্মীদের এই উপস্থিতি। শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করেন দেশের এক কিংবদন্তিকে। অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতার সমাধিতে শ্রদ্ধা জানান মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্যরা। দোয়া ও মোনাজাত শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিএনপি মহাসচিব। বলেন, ৭৫-এর ৭ নভেম্বর আধিপত্যবাদের চক্রান্ত বানচাল করে দেয় সিপাহী জনতা। বৃহস্পতিবার দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী জুলাই সনদ ইস্যুতে ঐকমত্য হওয়া বিষয়গুলোর আইনানুগ বাস্তবায়ন চায় বিএনপি। যথাসময়ে নির্বাচন আয়োজনে কার্যকর ব্যবস্থা গ্রহণে সরকারের প্রতি সেই আহ্বান পুনর্ব্যক্ত করেন বিএনপি মহাসচিব। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সারা দেশে নানান কর্মসূচি পালন করছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালির আয়োজন করেছে বিএনপি। বিকাল ৩টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হবে। নয়াপল্টন থেকে শুরু হয়ে মালিবাগ বাংলা মোটর হয়ে কারওয়ান বাজারে গিয়ে শেষ হবে। র্যালির আগে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে বিএনপির সিনিয়র নেতারা বক্তব্য রাখবেন। কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই নয়াপল্টন এলাকায় নেতা কর্মীদের ভিড় বাড়তে থাকে। স্লোগানে মুখরিত হয় পরিবেশ। র্যালিতে অংশ নিতে ঢাকার বিভিন্ন থানা, ওয়ার্ড এবং আশপাশের জেলাগুলো থেকে নেতাকর্মীরা জড়ো হয়েছেন নয়াপল্টনে। বিএনপি বলছে, এই কর্মসূচির উদ্দেশ্য গণতন্ত্র পুনরুদ্ধার এবং সংহতির ডাক আরো জোরদার করে জনগণের কাছে তুলে ধরা। জুলাই সনদে কোনো নোট অফ ডিসেন্ট থাকা যাবে না বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে রাজধানীর বাংলা একাডেমিতে ইউনিভার্সিটি টিচার্স ফোরামের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। দ্রুতই জুলাই সনদ বাস্তবায়ন করে প্রধান উপদেষ্টাকে নির্বাচন দেওয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম। জুলাই গণঅভ্যুত্থানে অংশীদারদের আগামী জাতীয় সংসদে থাকা উচিত বলে মনে করেন তিনি। বলেন, দেশের মানুষ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে। পরিবর্তন ছাড়া অভ্যুত্থান, নির্বাচন, ঐকমত্য কমিশন সবকিছুই ব্যর্থ হবে। তাই পরিবর্তন না হলে তরুণরা প্রয়োজনে আবারও রাস্তায় নামবে। আমরা বলেছি যে জুলাই সনদের এই অর্ডারটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিতে হবে গণ অভ্যুত্থানের জায়গা থেকে, এবং জুলাই সনদের নোট অফ ডিসেন্ট বলে কিছু থাকবে না। আমরা যা ঐকমত্য হয়েছে সেটা জনগণ বাকিটা ঠিক করবে। জনগণ যদি বলে সেগুলাই বাস্তবায়িত হবে। সেই সকল বিবেচনায় আমরা আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে আমরা নির্বাচনের দিকে যাব। যারা এখনো নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে, নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে, তারা স্বৈরাচারের দোসর। আর এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। সকালে নেত্রকোনায় জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এরপর সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, বর্তমান সরকারই নির্বাচনী সরকার হিসেবে কাজ করবে, আর মধ্য ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, যা ঠেকানোর সাধ্য কারণ নেই। রাজনৈতিক দলগুলো প্রার্থী বাছাই থেকে শুরু করে এরই মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিয়েছে। আচরণ বিধিমালার গেজেট প্রকাশের পর আগামী সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসতে পারে নির্বাচন কমিশন। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ, আরপিও, নির্বাচনী আচরণ বিধিমালা ও পরিবেশ নিয়ে দলগুলোর সাথে আলোচনা হবে, জানিয়েছেন সচিব আক্তার আহমেদ।
বলেন, রাজনৈতিক দল, সরকার, প্রশাসনের সাথে আলোচনার মাধ্যমে ও সময়োপযোগী হলে আরপিও সংশোধন পুনর্বিবেচনা করতে পারে নির্বাচন কমিশন। ভোটের আগে আরপিও সংশোধনের উদাহরণ দেখিয়েছে প্রায় সব নির্বাচন কমিশন। এবার বেশ কিছু ধারায় পরিবর্তনের সুপারিশ করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। সে আলোকে জোট হলেও নিজস্ব প্রতীকে ভোট এবং ভোট বন্ধ করার ক্ষমতা সহ বেশ কিছু ধারায় পরিবর্তন আনে ইসি। এরপরই জোটের প্রতীক, জামানত, নির্বাচনী ব্যয় নিয়ে আপত্তি জানিয়েছে বিএনপি সহ কয়েকটি দল। এসব মতবিরোধের মধ্যেই আরপিওর অধ্যাদেশ জারি করেছে সরকার। দলগুলোর সাথে এতদিন আলোচনা না করলেও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ বিবেচনায় রেখে সংশোধন করা হয়েছে জানান সচিব। আগামী সপ্তাহে শুরু হতে পারে দলগুলোর সাথে সংলাপ। আইন ও বিধি, নির্বাচনী পরিবেশ, আইন শৃঙ্খলা, সুষ্ঠু নির্বাচন আয়োজনে দলগুলোর পরামর্শ চাওয়া হবে। ইসি সচিব জানান, যেসব বিষয়ে আপত্তি বা মতবিরোধ আছে দলগুলোর সাথে আলোচনার পর কমিশন মনে করলে সেগুলোর পুনর্বিবেচনার সুযোগ আছে। রোববারের মধ্যে আচরণ বিধিমালারও গেজেট প্রকাশ হতে পারে জানান ইসি সচিব। ভিন্ন মতটা সবসময় আপনার প্রতিযোগিতামূলক না, বরং পরিপূরক হিসেবেই কাজ করে বলে মনে করি। সারা দেশে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। সকালে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান মিনু। সভায় বক্তারা বলেন, 7 নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক গৌরব উজ্জ্বল দিন। এই দিনে সৈনিক জনতা ঐক্যবদ্ধভাবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় আন্দোলনে নেমেছিলেন। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান বিএনপি নেতারা। জয়পুরহাটে সকালে বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচি। পরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। এ সময় জয়পুরহাট 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ রানা, সাবেক হুইপ আবু ইউসুফ মোহাম্মদ খলিলুর রহমান সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া দিনটি উপলক্ষে র্যালি সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন রয়েছে। নওগাঁর নিয়ামতপুরে সকালে র্যালি বের করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভাও। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের নভেম্বরের তাৎপর্য তুলে ধরেন বক্তারা। বলেন, দেশে বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। তার আদর্শকে ধারণ করতে হবে নেতাকর্মীদের। এছাড়া ভোলা, মুন্সিগঞ্জ সহ বিভিন্ন জেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে দিনটি। চট্টগ্রামের বায়েজিতে সরওয়ার বাবলা হত্যা ও প্রতিবন্ধী অটোরিকশা চালক ইদ্রিস গুলিবিদ্ধ সহ রাউজানে গোলাগুলির ঘটনায় 6 জনকে গ্রেফতার করেছে র্যাব 7। এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান র্যাব 7-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান। বলেন, 3টি পৃথক ঘটনায় অভিযান চালিয়ে